আসসালামু আলাইকুম। যারা নবম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জানেন অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে নবম শ্রেণীর গণিত। আর হচ্ছে নবম শ্রেণীর গণিত প্রকাশিত হয়েছে 19তম সপ্তাহের। সো আমি আপনাদের প্রশ্ন এই যে দেখতে পাচ্ছেন প্রশ্ন, সো আমি এই যে উত্তরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে দেখুন, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত ও উত্তর। আর আপনাদের আমি উত্তরে নিয়ে চলে যাব। সো আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো কারণ যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। এই যেমন ধরুন, আমি আপনারা তো এমনি জানেন আমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এবং প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেল থেকে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয় এবং উত্তরও প্রশ্ন প্রকাশিত হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। সো আমরা প্রশ্নে চলে আসলাম। প্রশ্নে বলতেছে, সো আর একটু জুম করে আমি আপনাদের সুবিধার জন্য এবং আমাদের সুবিধার জন্য। তারপর বলতেছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 5, এটা 5 পঞ্চমতম বার গণিত আপনারা দিতেছেন। তারপর হচ্ছে অধ্যায় 17 অধ্যায় পরিসংখ্যান। তারপর বলতেছে উপাত্তের উপস্থাপন। তারপর হচ্ছে ক্রমযোজিত সংখ্যা, গণসংখ্যা, উপাত্তের লেখচিত্র, কেন্দ্রীয়, তারপর হচ্ছে গড়, তারপর মধ্যক। এগুলো আমাদের কি বের করতে হবে। তারপর বলেছে এই যে চিত্র, এই যে দেখুন চিত্র নাম্বার 1, তারপর চিত্র নাম্বার হচ্ছে 2, সো লেখচিত্র 3, এই যে 3। সো আমি এগুলো হচ্ছে নিচে দেওয়া আছে সংক্ষেপে, আমি আপনাদের এগুলো বুঝে দিচ্ছি। এই যে এখানে প্রশ্ন ছিল অধ্যায় সপ্তম, আমি 17 অধ্যায় বলছিলাম, সপ্তম অধ্যায় পরিসংখ্যান। তারপর বলছে উপাত্তের উপাস্থান, ক্রমযোজিত গণসংখ্যা। সো তারপর উপাত্তের লেখচিত্র, কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক। এগুলি আপনাদের প্রশ্ন ছিল। সো তারপর এই যে দেখুন, তারপর আপনাদের ছিল বিদ্রোহ। এখানে প্রতিটি লেখকের লেখচিত্রের ক্ষেত্রে অনুভূতি রেখা বরাবর এক্স এবং এক্স উল্লেখ রেখা বরাবর ওয়াই অক্ষে বিবেচনা করা হয়েছে। চিত্রগুলোর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো আমরা এখন উত্তরে চলে যাব। সো তারপর এখানে কি বলছে দেখুন, এক নম্বর দিয়ে লেখচিত্রের 3টি নাম, এখানে লেখচিত্রের 3টি নাম উল্লেখ করতে হচ্ছে। তারপর বলছে লেখচিত্র 1, লেখচিত্র। তারপর আমরা এক নম্বর প্রশ্ন উত্তরে চলে আসলাম। 1 নম্বর প্রশ্ন এখানে বলছে প্রদত্ত দুইপক্ষে উল্লেখিত লেখচিত্রের প্রথম, এটা হচ্ছে প্রথম লেখচিত্র, এই গণসংখ্যা নিবেশনা এর আয়ত লেখো, এটা হচ্ছে প্রথম লেখচিত্র। দ্বিতীয় লেখচিত্রে কি বলছে গণসংখ্যা বহুভুজ। তারপর দ্বিতীয় লেখচিত্রে কি বলছে অধিবের রেখা। আপনারা আগে বুঝে শুনে লিখবেন, কেউ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর লিখবেন। আগে বুঝে শুনে লিখবেন, তাড়াতাড়ি করে ভিডিওটি টানাটানি করে লেখার কোনো দরকার নেই। আগে বুঝে তারপর আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, একদিন হয়তো আপনার এই ভিডিওটি উপকার আসবে। তারপর বলতেছে এখানে 2 নম্বরে লেখাচিত্রের 3-এর আলোকে গণসংখ্যা নিবেশন সারণীগুলো তৈরি করো। সো এটা আমাদের প্রশ্নই ছিল, সো এটা আমাদের অবশ্যই তৈরি করতে হবে। সো আমরা 2 নম্বরে চলে আসলাম, 2 নং প্রশ্নের উত্তরে চলে আসলাম। 2 নং প্রশ্নের এখানে বলতেছে উদ্ভিদ উল্লেখিত লেখচিত্রে একটি আয়তলেখে এর এক্স অক্ষের অবিচিত্র শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষরের গণসংখ্যার তত্ত্ব নিয়ে গণসংখ্যা নিবেশনা নিম্নে তৈরি করা হলো। সো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে গণসংখ্যা তৈরি করা হলো, এটা হচ্ছে গণসংখ্যা। সো শ্রেণী ব্যবধান 30 থেকে 35, তারপর হচ্ছে 35 থেকে 49, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 65 থেকে 60 পর্যন্ত। তারপর বলতেছে এখানে গণসংখ্যা 7, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 4। সো এখানে 30 থেকে 55 আপনারা গুণে দেখেন, 30, 31, 32, 33, 34, 35, 29, 30, 31, 32, 33, 34, 35, 4। হ্যাঁ, 29 থেকে ধরতে হবে শ্রেণী ব্যবধান। এরকম করে আপনারা হিসাব করে দেখেন ঠিক আছে কিনা। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন।
তারপর এখানে বলতেছে উদ্ভিদ উল্লেখিত লেখচিত্র 2 একটি গণসংখ্যা বহুভুজের এবং x অক্ষরের অবিচিত্র শ্রেণীসীমা এবং y অক্ষরের গণসংখ্যা তত্ত্ব নিয়ে গণসংখ্যা নিবেশন নিয়ে দেওয়া হলো। সো এই যে দেখতেছেন গণসংখ্যা নিবেশন, এই যে গণসংখ্যা নিবেশন, এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। সো এটা হচ্ছে উদ্দীপকের লেখচিত্র, এটা হচ্ছে বলছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন এই যে শ্রেণীর গণসংখ্যা। সো এখানে বলতেছে শ্রেণী ব্যবধান 10, 10 থেকে 20, 10 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 0 থেকে 10, 2, তারপর হচ্ছে 10 থেকে 20, 5, তারপর হচ্ছে 20 থেকে 30, 9, তারপর এখানে বলছে 3 নাম্বার, এই যে 3 দেখতে পাচ্ছেন 3 ক্রিকেট খেলার কোনো দলের প্রতি ওভারের রান এবং 2 দলের মোট রানের তুলনায় কত উদ্দীপকের কোনো লেখচিত্র ব্যবহৃত হয় উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলতেছে। সো এখন আমরা অবশ্যই যুক্তিতে দিব। সো আমরা 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে আসার পর এই যে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন। এখানে বলতেছে ক্রিকেট খেলায় কোনো দলের প্রতি ওভারের রানের তুলনা করতে উদ্দীপকের উল্লেখিত লেখচিত্রের এক সাদৃশ্য লেখচিত্র ব্যবহৃত হয় আবার দলের মোট রান তুলনা করতে উদ্দীপকের উল্লেখিত লেখচিত্র 3 ব্যবহৃত হয়। সেখানে আপনারা জানা লেখচিত্র 3 ব্যবহৃত হয়েছে নিম্নে আমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। লেখচিত্রে এক হতে শ্রেণী ব্যবধানগুলিকে পর্যায়ক্রমে ওভার বিবেচনা করে, মানে আপনারা যেমন ক্রিকেট খেলা করেন ওটা ওভার হিসেবে নেন না, তাহলে 1 ওভারে 6 রান। সো আমরা এইভাবে হিসাব করি না এবং গণসংখ্যাগুলিকে ওভারে প্রাপ্ত রান বিবেচনা করতে বলছে। করলে নতুন গণসংখ্যা নিবেশন। সো বলতেছে এখানে গণসংখ্যা সারণী হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওভার, তারপর হচ্ছে ওভার রানও দেওয়া আছে। সো আমি আপনাদের একটু জুম করি, এই যে দেখতে পাচ্ছেন ওভার হচ্ছে 1 ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এই সরি আমি আবার এটা হচ্ছে এই যে ফার্স্ট এবং 7 ওভার, এটা হচ্ছে ওভার, এবার এটা হচ্ছে রান। সো ওভার হচ্ছে ফার্স্ট হচ্ছে 7, 7, সেকেন্ড হচ্ছে 4, তারপর হচ্ছে থার্ড হচ্ছে 8, তারপর এই যে ফোর্থ হচ্ছে 6, 5 হচ্ছে 4, 6 হচ্ছে 1। সো এখন একটু জুম কমে ফেলি। তারপর বলছে ওভারগুলোকে পর্যায়ক্রমে 100 করে এবং প্রাপ্ত রান ওয়াইকে বসিয়ে কোনো ক্রিকেট দলের প্রথম 6টি ওভারের রানের লেখচিত্র আঁকা হলে যা উদ্দীপক লিখিত লেখচিত্র এক গণসংখ্যা নিবেশন আয়ত লেখ এর সাদৃশ্যে সদৃশ। সো আমাদের অবশ্যই লেখাচিত্র এটা আঁকতে হবে। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে স্টার লেখা আছে, এই যে দাঁড়ান আমি একটু, এই যে দেখতে পাচ্ছেন ওভারগুলিকে পর্যায়ক্রমে এই এতটুকু লেখা, এটা কী ধরনের লিখছি যেন, এগুলো অবশ্যই লিখবেন। এই যে গোল দাগ যেটা দিছে এটা হচ্ছে আপনারা বোঝার জন্য, মানে এটা আমাদের কি একটা লেখচিত্র আঁকতে বলছে, 2য় নম্বরে এটা গিয়ে আমরা অবশ্যই আঁকবো। সো এটা বোঝার জন্য এটা আমাদের বুঝতে হবে। সো তারপর 2 নং বলতেছে এই যে রান, এটা চিত্র এটা এঁকে ফেলবেন। আপনাদের যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন এটা কীভাবে আঁকতে হবে। সো আমি একটু জুম করে দেখে আপনারা এটা এঁকে ফেলবেন। প্রথমে আগে এই যে গ্রাফ এটা অবশ্যই এঁকে ফেলবেন। আপনারা গ্রাফটা অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এই যে দেখুন, আপনারা কিন্তু প্রথমে দেখবেন না, আগে বুঝে শুনে তারপর দেখেন। এটা প্রথমে টেস্ট করবেন, আপনি যে গ্রাফটা আঁকবেন নিজে তারপর কি করবেন, এবার মোবাইলের ভিডিওটা বন্ধ করে তারপর আপনি মুখস্থ লেখার চেষ্টা করেন, গ্রাফটা আঁকার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন। সো এটা আমি আর একটু জুম করতেছি, এই যে দেখুন এখানে রান দেওয়া আছে, এটা হচ্ছে রানের তারপর এই যে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে এটা হচ্ছে ওভারের ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই যে আমরা 8 দাঁড়ান আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে ফার্স্ট হচ্ছে কি 7,
সো 7টা কী করতে হবে, গড় পর্যন্ত আপনাদের বরাট করতে হবে। এই যে দেখুন এখানে হচ্ছে 7, তারপর এখানে হচ্ছে 4, এই যে দেখুন 4, তারপর এই সেকেন্ডে 4, তারপর এই যে 4 পর্যন্ত আমাদের কি বরাট করতে হবে। সো আপনাদের আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন অবশ্যই তারা বুঝতে পারবেন, কিন্তু তাদের বোঝার কোনোই মানে হয় না। আমি অলরেডি বুঝে দেওয়ার আপনাদের চেষ্টা করতেছি। সো আপনারা গ্রাফটি অবশ্যই এঁকে ফেলবেন। চলুন নেক্সটে। সো আমরা 3 নং প্রশ্নে চলে আসলাম। সো একটু ওয়েট করেন, আপনাদের একটু। সো 3 নং লেখা চিত্রটি কোনো একটি ক্রিকেট দলের ওভারের সাথে দলের ক্রমবর্ধমান মোট রান এর সাথে তুলনা করি। অক্ষরে ওভারগুলো পর্যায়ক্রমে বসিয়ে এবং ওভার প্রতি রানের ধারাবাহিক যোগ অক্ষে বসিয়ে ওই দলের নির্ধারিত ওভারে প্রথম থেকে শেষ পর্যন্ত রানের গ্রাফ বরাবর গ্রাফ পাবো। রানের গ্রাফ প্রথম নম্বরে ও ওভারে প্রাপ্ত প্রকাশ করলেও এবং সর্বশেষ নম্বরটি নির্ধারিত ওভারের দলের মোট রান নির্দেশন করে নিম্নে রান গ্রাফ এর অঙ্কন করা হলো। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাফটা এঁকে ফেলবেন। এই যে এটা হচ্ছে এই যে সিরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছেন 45, 40, 35, এটা হচ্ছে সিরিয়াল রান, আর এটা হচ্ছে ওভার। এই যে দেখুন এখান থেকে যতটুকু দেখতেছেন এটা হচ্ছে ওভার। এটা আপনারা এঁকে বুঝিয়ে দিবেন, গ্রাফটি এঁকে আপনারা বুঝিয়ে দিবেন। আমার একটু জুম করে দেখে এই যে মোট রান, এই যে সো এটা হচ্ছে মোট রানের লেখচিত্র, ওভার মোট রানের লেখচিত্র। এই যে দেখুন। সো তারপর আমরা নেক্সটে যাই। সো এখানে বলতেছে এখন আমরা আপনার দলের প্রথম 6 ওভারে মোট রানের একটি লেখচিত্র তৈরি করব এবং 2টি লেখচিত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে প্রথম 6টি ওভার পর্যন্ত দলটি এগিয়ে আছে। আমি আবার আরেকবার পরে বুঝিয়ে দিই। এখন আমরা অপর দলের প্রথম 6 ওভারে মোট রানের একটি লেখচিত্র তৈরি করব। মানে আমরা এখানে বোঝাতে চাইছে যে আমরা একটি দলের প্রথমে 6 ওভার কি 6 ওভারের মানে মোট 6 ওভারের রান তৈরি করতে হবে, মানে একটা লেখচিত্র তৈরি করতে হবে। 2টি লেখচিত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে প্রথম 6টি ওভার পর্যন্ত কোনো দলটি এগিয়ে আছে। মানে এখানে বোঝা যাচ্ছে এখানে যে কোনো একটা দল এগিয়ে আছে, তাই বলা যেতে পারে অভিজিৎ রেখার মাধ্যমে 2টি দলের তুলনামূলক অগ্রগতি মূল্যায়ন করা যায়। সো দেখি আমরা কে এগিয়ে আছে, এটা তো লাস্টেই বোঝা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন মোট রান, এটাইও গ্রাফ, এটাই এঁকে ফেলবেন আপনারা। এই যে দেখুন এই যে 45, 50 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এঁকে ফেলবেন আপনারা সবাই। এই যে দেখুন 1, 2, 3 এখানে বলতেছে 2টি দলের মোট রান তুলনামূলক লেখচিত্র। এই যে দেখুন। সব ভিডিওটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগলো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও আসলে যারা এডিট করে এবং তৈরি করে তারাই বুঝতে পারে। আসলে আপনারা তো তৈরি করতে পারেন না, যখন এক সময় আপনারা এই পর্বে আসবেন আমাদের মতো তখনই বুঝবেন। সো অবশ্যই আমাকে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো ভিডিওটি উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক তো অবশ্যই করবেন। সো সবাইকে ভিডিওটি পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।